অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষের উপস্থিতিতে তৃণমূল সভায় জনগণের মারাত্মক ভিড় পরিলক্ষিত হয়েছে। উদারবন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস দাসের সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন তিনি। সায়নী ঘোষ বলেন, এবারের বিধানসভা নির্বাচন হবে পরিবর্তনের লড়াই। জুমলাবাজি দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা যদি সামনে এসে দাঁড়িয়ে যান, পিছনে যারা আমাদের এই উদারবন্দে প্রচুর সমস্যা রয়েছে। এখানে আগে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি, কিন্তু আমি এসছি তৃণমূল কংগ্রেসের হয়ে। আমি মমতা দিদির আশীর্বাদ নিয়ে এসছি, যিনি একমাত্র মহিলা একটা সুতির কাপড় পরে, পায়ে একজোড়া হাওয়াই স্যান্ডেল পরে বিজেপির মতো শক্তিশালী দলের যত কুকর্ম আছে এর বিরুদ্ধে উনি লড়ছেন। অপশক্তির বিরুদ্ধে উনি শুধু লড়ছেন। আজ বাঙালির স্বার্থ উনি রক্ষা করছেন। এখানেও একই প্রশ্ন দেখা দিয়েছে। আজ এখানে 1,84,000 ভোটার আমাদের মধ্যে আছেন, কিন্তু এর মধ্যে অনেকেই আমরা ঠিকভাবে তৃণমূলকে নিয়ে পৌঁছে দিতে পারিনি। আজ ইনি আমাদের সায়নীদি আসার একমাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের সবার একদম গ্রামে গ্রামে সবার বাড়িতে বাড়িতে আমাদের বার্তা পৌঁছে যাক। আমাদের প্রার্থী তাপস দাস মহাশয়ের হয়ে ভোট ভিক্ষা আপনাদের কাছে করতে এসেছি। আগামী 9 তারিখ আপনারা বিচার করবেন। মাঠে আছে রাজদীপ গোয়ালা, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, মাঠে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং মাঠে আছেন উদারবন্দের সুসন্তান তাপস দাস মহাশয়। কোন প্রার্থীর কি ইতিহাস, কোন পার্টির কি ইতিহাস, এটা ভালো করে আপনারা বিচার করে আগামী 9 তারিখ ভোটটা দিবেন। লজ্জা করে না হেমন্ত বিশ্ব শর্মা আসামের মা বোনদের 1250 টাকার ভিক্ষা দিচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা আজকে একটা গ্যাস সিলিন্ডারের দাম কত বলেন? আমি তো আগেও এসেছি এবং বারবার আসবো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে ভোটে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারবে না। আর শিলচরের মানুষকে আমরা বড়াইটের মানুষকে আমরা ভালোবাসি, তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপস দা ওনার জন্য আসা। সেটা তো আসার মানুষ বলবে। আমাদের কাজ হচ্ছে লড়াই করা, আমরা লড়াই করি। এখন আমরা বিজেপির বিরুদ্ধে লড়ি। যেখানে কংগ্রেস সুবিধা করতে পারছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই যে বিজেপি বা কংগ্রেসের আতাতের কথা আপনারা বলছেন, সেটা তো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি নাকি বহু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন অলরেডি, যারা তার সঙ্গে 30টা ক্যান্ডিডেট নাকি কংগ্রেস থেকে উনি ঠিক করেছেন। কিন্তু আমরা বলছি না, আমরা শুধু বলছি যে সকালে কুস্তি হচ্ছে মানুষের সামনে, দুপুরবেলা দোস্তি হয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা মস্তি হচ্ছে। MKCN রিপোর্টারে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।